সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী নিয়ে শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে টেক্সট অ্যালাইন কী হয়। দেখুন, যখনই আপনি ওয়েব ডিজাইনিং করবেন বা ধরুন HTML বা সিএসএস নিয়ে কাজ করবেন, তো একটা ওয়েবসাইটের মধ্যে সবথেকে বেশি কী থাকে বলুন তো? টেক্সট থাকে। তাই আমাদেরকে সবথেকে বেশি পরিমাণে এই টেক্সটের প্রপার্টিসগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। কারণ ক্লায়েন্ট কখন আপনাকে বলবে যে এই টেক্সটটাকে একটু এদিকে নাও, এই টেক্সটটাকে এমন করো, ওই টেক্সটটাকে অমন করো, তো আপনি সেটা জানেন না। তাই আপনাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে কীভাবে একটা টেক্সটকে নিয়ে প্রপারলি কাজ করা যায়। তো আজকে বা বলতে পারেন এর পরবর্তী কিছু ক্লাস আমরা শুধুমাত্র কিছু কিছু টেক্সটের প্রপার্টিস সম্পর্কে জানবো, যে কীভাবে একটা টেক্সটকে আমরা নিজেদের মতো করে ম্যানিপুলেট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস অ্যান্ড দেন এখানটাতে 129 হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, একবার জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। এটা সব কিছু আপনারা জানেন, আমি আর বিস্তারিতভাবে দেখালাম না। আর জাস্ট এবার আমরা চলুন এই ফোল্ডারটাকে VS কোডে ওপেন করে নিই। তো VS কোডে ফোল্ডারটা ওপেন করার পরে আপনারা এখান থেকে index.html-কে ওপেন করুন, তারপরে হচ্ছে এখান থেকে style.css-কে ওপেন করে রাখুন, এটাকে করে দিন 129, ঠিক আছে। আর যথারীতি এটা থাকুক, এখানটাতে থেকে সমস্ত কিছুকে ফর দ্য মোমেন্ট আমি রিমুভ করে দিচ্ছি। আমরা ফন্ট সম্পর্কে অনেক কিছু জেনে গেছি এই মুহূর্তে। তো মনে করুন এইবার হচ্ছে আমাদের টেক্সট নিয়ে কিছু করার পালা, মানে আমরা কিছু কিছু টেক্সটের প্রপার্টিসগুলো শিখবো, ঠিক আছে। তো এখানে CSS-ও লিঙ্ক করা রয়েছে, কোনো সমস্যা নেই। তো মনে করুন আজকে আপনার কাছে আমি একটা 1 বলে ডিভ তৈরি করলাম। এই ডিভের ভেতরে মনে করুন আমার কাছে একটা H1 রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে হ্যালো হেডিং, ঠিক আছে। আর মনে করুন এর নিচে একটা প্যারাগ্রাফ রয়েছে। তো আর এই প্যারাগ্রাফের মধ্যে মনে করুন লরেমের 200খানা ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তাই চলুন এবার আমরা এটাকে একটুখানি রান করে দেখি জিনিসটা দেখতে কেমন হলো। তো রান করার জন্য আমরা এখানে আসবো, এটাকে রাইট ক্লিক করব আর ওপেন উইথ করে দেবো হচ্ছে ফায়ারফক্স, ঠিক আছে। দেখুন এখন ফায়ারফক্স ওপেন হয়ে গেল। তো এইবার আমরা আজকে একটা টেক্সটের প্রপার্টির মধ্যে অন্যতম, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। তো সেটা নিয়ে আলোচনা করব। টেক্সট অ্যালাইনের আরও গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, যেটা কিনা আমি নেক্সট পার্টে আপনাদেরকে বলবো। বাট ফর দ্য মোমেন্ট মনে করুন যে এই টেক্সটটা রয়েছে। এখন দেখুন তো, যখনই আপনি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে টেক্সট দেখেন, দেখুন পুরো সব টেক্সটগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে, তাই না? এইটাকে বলা হয় অ্যালাইন। এই যে ধরুন কোথা থেকে শুরু হবে ওইটাকে বলা হয় অ্যালাইন। এখন দেখুন এটা যদি আমার বা সাইড হয়, তাহলে লেখাগুলো সবসময় বা সাইড থেকে শুরু হয়ে ডান সাইডের দিকে গেছে, মানে লেখাগুলো সবসময় লেফট অ্যালাইন্ড হয়ে রয়েছে, ঠিক আছে। এইবার কখনো কখনো প্রয়োজন অনুসারে আপনাকে বলা হতে পারে যে এই যে টেক্সটটা রয়েছে এটা আমার ওয়েবসাইটের মাঝখানে থাকবে, বা এই যে টেক্সটটা রয়েছে এটা আমার একবারে রাইট সাইডে থাকবে। তো এইটা আমরা করব কি করে? কোনো একটা টেক্সট বাঁ দিকে থাকবে না মাঝখানে থাকবে না ডান দিকে থাকবে, এটার জন্য আমরা CSS-এর টেক্সট অ্যালাইন প্রপার্টিটা ব্যবহার করতে পারি। বাই ডিফল্ট টেক্সট অ্যালাইন কী করা থাকে বলুন তো? লেফট করা থাকে। তাই সমস্ত টেক্সটগুলো কোথা থেকে শুরু হয়? বাঁ দিক থেকে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। তাই মনে করুন সবার প্রথমে আমি এই H1টাকে একটু চেঞ্জ করতে চাইছি। তাই আমি CSS-এর মধ্যে গিয়ে আমি বলে দিলাম যে .1-এর ভেতরে যে H1টা রয়েছে তাকে ধরার পরে ওটার একটা তুমি প্রপার্টি অ্যাপ্লাই করো, যেটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। এইবার এই টেক্সট অ্যালাইনের বাই ডিফল্ট ভ্যালু কী থাকে বলুন তো? ডিফল্ট ভ্যালু থাকে লেফট। তাই দেখুন, সরি আমি এখানটাতে N হবে, তো বাই ডিফল্ট থাকে লেফট। তাই আমি যদি এখন এটাকে সেভ করে এখানে গিয়ে যদি রিলোডে প্রেস করি, দেখুন সেম। আপনি কোনো কিছু তফাৎ বুঝতে পারলেন না? কারণ ডিফল্ট ভ্যালুটাই থাকে হচ্ছে লেফট। এইবার মনে করুন আপনি এটাকে রাইট সাইডে নিয়ে যেতে চান, তখন আপনি কি করবেন? টেক্সট অ্যালাইন এখানটাতে করে দিন রাইট, সেভ করুন, এখানে যান, রিলোডে প্রেস করুন, দেখুন এটা পুরোপুরিভাবে এদিকটাতে চলে গেল। দেখেছেন? CSS-এ আপনাকে মাস্টার হতে হবে এই কারণেই, যখনই কোনো রিকোয়ারমেন্ট আসুক না কেন, যাতে আপনার আঙুল কথা বলে যে আচ্ছা এটা করতে হবে, ঠিক আছে নিন রাইট করে দিলাম। তো এর জন্যই CSS-টা আমাদেরকে খুব ভালো করে বোঝা। এখনকার সময়ে তো বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড চলে এসছে, বাট এই সমস্ত যে বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড এগুলো শেখার আগে একটুখানি CSS-এর ইনডেপথ নলেজ রাখা সবসময় জরুরি। কারণ শুধুমাত্র বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড আপনাকে সমস্ত কিছু দেবে না, আপনাকে কাস্টমাইজ করতেই হবে। আপনি যদি CSS না পারেন, আপনি ওগুলো নিয়ে কাজ করতে পারবেন না কখনো। তো এই কারণে আপনাকে সর্বপ্রথমে CSS-টা খুব ভালো করে জানতে হবে। তো দেখুন এখান থেকে এই হ্যালো হেডিংটা এদিকে চলে গেল, রাইট সাইডে চলে গেল। এবার আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এইটাকে পুরোপুরিভাবে মাঝখানে শো করতে হবে। তখন আপনি কি করবেন? এখানটাতে করে দিন টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাস সেভ করুন, এখানে যান, রিলোডে প্রেস করুন, দেখুন এটা সেন্টারে চলে আসলো। দেখেছেন? তাহলে কিভাবে আমরা কোনো একটা টেক্সটকে নিজের ইচ্ছা মতো লেফটে, রাইটে বা সেন্টারে নিতে পারি। এইবার চলে আসি আমরা প্যারাগ্রাফটার জন্য। আমরা একটা কাজ করি, এই প্যারাগ্রাফটাকে না অন্য একটা ডিভের মধ্যে রাখি। মনে করুন এখানটাতে আমি
টু বলে একটা ডিপ তৈরি করলাম, .2, ঠিক আছে। আর এই .2 এর মধ্যে মনে করুন আমি এই প্যারাগ্রাফটাকে রাখতে চাইছি, আমি কিছু কন্টেন্টটা কমিয়ে দেবো, এটাকে এখান থেকে Ctrl+X করলাম সিলেক্ট করে, এখানে Ctrl+V করে দিলাম, ঠিক আছে। আর এটা যথারীতি উপরের মতো থাক, এখান থেকে কিছু কন্টেন্ট কমিয়ে দিন যাতে আমরা একটুখানি দেখতে বা বুঝতে যদি আমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে। তো আমি যদি এখন এইখানে যে রিলোডে প্রেস করি, দেখুন এটা এখন এরকম হয়ে রয়েছে, তাই না। এইবার সেকেন্ড কাজ হচ্ছে, চলুন আমরা এই 2 বলে যে ডিপটা রয়েছে সেটাকে একটুখানি ধরি। তাই এই 2টাকে ধরলাম, ধরার পরে বললাম যে 2 তোমার প্রথমত একটা উইথ দিয়ে নাও নিজেকে, তাই আমি একটা উইথ দিচ্ছি 2 এর, পিক্সেলেই দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট, হ্যাঁ 400 পিক্সেল। আর আমি আরেকটা কাজ করছি, এখানটাতে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার মনে করুন 2 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিই, ঠিক আছে। আর একটা প্যাডিং দিয়ে দিই সামান্য, চারিদিকে একটা 10 পিক্সেল বা 8 পিক্সেলের একটা প্যাডিং থাকবে, ঠিক আছে। সো এটাকে এবার আমরা সেভ করব, এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন এরকম একটা জিনিস চলে আসলো, ঠিক আছে। এইবার দেখুন টেক্সটকে সেন্টারে আনার জন্য তো টেক্সট অ্যালাইন সেন্টার হয়, বাট কোনো একটা বক্সকে কী করে সেন্টারে আনতে হয় এটা অলরেডি আপনাদেরকে শেখানো হয়েছে এই টিউটোরিয়ালেরই বা প্লেলিস্টের কোনো একটা পার্টে, আপনারা সেটা দেখে নেবেন। বাট ফর দ্য মোমেন্ট জিনিসটা এরকমভাবে রয়েছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমি এটাকে জাস্ট একটুখানি সেন্টারে নিয়ে চলে আসি, আমরা এটাকে মার্জিন অটো করলেই চলে আসবে, মার্জিন উপর নিচে কিছু দিতে চান, উপর নিচে না কোনো কিছু দিতে চাইছি না, জাস্ট এখানটাতে ডানে বামে থেকে ও অটো একটা ক্যালকুলেট করে নিয়ে দেখবেন মাঝখানে পুরোপুরিভাবে চলে আসলো, এরকম চলে আসলো, ঠিক আছে। এইবার আমি আরও কন্টেন্টের সাইজ একটুখানি কমিয়ে দিচ্ছি, মনে করুন এতটুকু কমিয়ে দিচ্ছি, সেভ করলাম, রিলোড, ঠিক আছে। এবার দেখুন এই মুহূর্তে লেখাটা কোথা থেকে শুরু হচ্ছে বলুন তো, এই বাঁ দিক থেকে শুরু হচ্ছে, লেফট অ্যালাইনডি কিন্তু রয়েছে, আর লেফট অ্যালাইন্ডে দেখুন পুরো বাঁ দিকটা পুরো সমান আর ডান দিকটা দেখুন পুরো অসমান। এবার আপনি যদি চান যে না লেখাগুলো রাইট সাইড থেকে সমান হবে, অর্থাৎ এই লেখাগুলো রাইট অ্যালাইন্ড হবে, এখন তো বাঁ দিকটা সমান রয়েছে, আপনি চাইছেন যে এই ডান দিকটা সমান হবে, তখন আপনি কি করবেন, এই 2 এর ভিতরে থাকা, এখানে বলে দিন যে 2 এর ভেতরে যে পি ট্যাগ রয়েছে সেইটার টেক্সট হাইফেন অ্যালাইন করে দিন রাইট, সেভ করুন, এখানে যান, একবার রিলোডে প্রেস করুন, দেখুন এখন সমস্ত লেখাগুলো রাইট অ্যালাইন্ড হয়ে গেল, তাই না। লেখাগুলো শুরু হচ্ছে কিন্তু এদিক থেকে, বাট শুধুমাত্র ওর রাইট সাইডটা পুরোপুরি প্রপারলি অ্যালাইন্ড হয়ে গেল, পুরো সমান হয়ে গেল। এখন দেখুন লেফট সাইডটা অসমান হয়ে গেল। এইবার যেটা সবথেকে বেশি ইউজ হয় বিভিন্ন, আপনি যখন PHP টু HTML করবেন বা ফিগমা থেকে কোনো একটা HTML টেমপ্লেটে কনভার্ট করবেন, তখন দেখবেন এরকম টাইপেরই এক একটা ব্লক থাকে, কিন্তু টেক্সটগুলো না সেন্টারাইজড থাকে, যাতে এই ব্লকটাকে একটুখানি দেখতে ভালো দেখায়। তাই এই কারণে তখন দেখবেন যে কিছু কিছু টেক্সট সেন্টারাইজড থাকে। তাই দেখুন আপনি যদি ওরকম টাইপের চান তখন আপনি কী করে দেবেন, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিন, সেভ করুন। এবার এদিকটা লক্ষ্য করুন, দেখুন এই পুরো জিনিসটা সেন্টারাইজড হয়ে গেল, ঠিক আছে। তাই এইটা আপনার মাঝে মাঝে কাজে লাগবে, যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে যেটা কিনা এরকম বক্সের মধ্যে থাকবে, আর সেইটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে যাতে করে আপনার এই পুরো জিনিসটা এরকমভাবে দেখায়। দেখুন এখন কিন্তু বাঁ দিকটাও অসমান, ডান দিকটাও অসমান, তার মানে বুঝতে হবে যে লেখাটা সেন্টারাইজড করা রয়েছে। তাই এটাই সবথেকে বেশি ইউজফুল হয় যখন প্যারাগ্রাফের ক্ষেত্রে, যে কোনো একটা পুরো প্যারাগ্রাফটাকে সেন্টারে আনতে হবে। এইবার আরেকটা জিনিস আছে, আপনি যদি চান যে বাঁ দিকটাও সমান থাকবে ডান দিকটাও সমান থাকবে, তখন আপনাকে এখানে আরেকটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে জাস্টিফাই, ব্যাস টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিন, ঠিক আছে। জাস্টিফাই করার পরে যখন আপনি এখানে রিলোডে প্রেস করবেন, দেখুন এখন বাঁ দিকটা আর ডান দিকটা দুটোই সমান। তো এরকমও মাঝে মাঝে রিকোয়ারমেন্ট আসে যে পুরো প্যারাগ্রাফটা এরকমভাবে দেখাবে, তো তখন আপনাকে এরকমভাবে টেক্সট অ্যালাইন জাস্টিফাই ইউজ করতে হবে। কিন্তু জাস্টিফাই ইউজ করলে দেখুন এখানটাতে স্পেসের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা জানি যে সবসময় দুটো ওয়ার্ডের মাঝখানে শুধুমাত্র একটাই স্পেস থাকে, তাই না। বাট দেখুন এই জাস্টিফাই করতে গিয়ে ও দেখুন স্পেসের কাউন্টটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তাই এটা অবশ্যই যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে এরকমভাবে দেখানোর তাহলেই করবেন, আদারওয়াইজ করবেন না। কারণ কিছু কিছু টেমপ্লেটে এমন থাকে যে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার প্যারাগ্রাফটা পুরোপুরিভাবে দুদিক থেকে পুরোপুরি এরকম সেম অ্যালাইনভাবে এভাবে শো করবে, তো তখন আপনারা টেক্সট অ্যালাইন জাস্টিফাই ইউজ করবেন। আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে না আমার সেন্টারের প্রয়োজন, তাহলে এখানটাতে আপনি সেন্টার ইউজ করবেন। দেখুন জিনিসটা এখন এরকমভাবে শো করছে। তো এটা নির্ভর করে, এটা জাস্ট আপনি ভিজুয়ালি একবার দেখে নিলেন যে আচ্ছা এরকম করতে হবে, তার মানে টেক্সট অ্যালাইন আমাকে সেন্টার করতে হবে। এবার যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে এরকম করো,
যে এরকমভাবে রাখতে হবে, তখন আপনি দেখেই বুঝে যাচ্ছেন যে আচ্ছা বাঁদিকেও সমান ডান দিকেও সমান, তাহলে আমাকে কী করতে হবে, টেক্সট লাইন জাস্টিফাই করতে হবে। আর বাই ডিফল্ট কী থাকে, লেফট। দেখুন, তাই এই যে অ্যাপিয়ারেন্স, ভিজুয়ালি জিনিসটা যে আপনার কাছে সামনে আসছে, আপনি পরবর্তীকালে এগুলো দেখেই বুঝে যাবেন আচ্ছা কোনটাকে টেক্সট লাইন আমাকে সেন্টার করতে হবে, কোনটাকে রাইট করতে হবে, কোনটাকে জাস্টিফাই করতে হবে। তো এগুলো আশা করি আপনি আজকে থেকে বুঝে যাবেন যে কোনটাকে কি করতে হবে। তো এই টেক্সট অ্যালাইনেরই আরও দুখানা ভ্যালু নিয়ে আমি কথা বলবো, বাট তার আগে আমাদেরকে জানতে হবে ডাইরেকশন কি হয়। তো সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আর আপনাদের জন্য ছোট একটি নিউজ, আমি রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটি কোর্স করাচ্ছি, তাই আপনারা চাইলে সেটিকে দেখতে পারেন। তার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে লিখবেন webground.in, আর সেখানটাতে কোর্সসমূহ এই মেনুতে ক্লিক করবেন। তারপরে আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসার পরে এই মেনুটাতে ক্লিক করবেন বা এই ব্লকটাতে ক্লিক করবেন। করার পরে আপনাকে এই জায়গাটাতে নিয়ে চলে আসবে। আসার পরে আপনারা কোর্সের কারিকুলাম দেখতে পারেন। আর জয়েন করার পূর্বে যদি মন চায় যে হ্যাঁ জয়েন করব, তার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন আর যাচাই করে নেবেন যে এই কোর্সটি আদতেও আপনার জন্য তৈরি কিনা, কারণ এটি সম্পূর্ণভাবে যারা কিছুই জানেন না, একদমই বিগিনার্স, তাদের জন্য তৈরি করা। তারপরে যদি আপনার মনে হয় যে কিনবেন, তারপরে চলে যাবেন এই হোম পেজে এখান থেকে। তারপরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন এখানে আরেকটি ভিডিও রয়েছে যেখানটাতে পুরোপুরিভাবে বলে দেওয়া রয়েছে যে কীভাবে আপনি কোর্সে জয়েন করবেন। পাশাপাশি এখানটাতে আপনাকে দেখুন 1 2 3 4 এর মাধ্যমে টেক্সট হিসাবে বলেও দেওয়া রয়েছে যে কী করে আপনি জয়েন করতে পারেন। তো আপনি চাইলে জয়েন করতে পারেন, বাট জয়েন করার পূর্বে যেটা বললাম, আগের ভিডিওটা অবশ্যই দেখে নিয়ে আগে যাচাই করে নেবেন। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানে আমার বিভিন্ন ফেসবুক পেজের, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত ফেসবুক পেজগুলোকে লাইক আর ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমি যে কোনো জায়গাতে নতুন কোনো কন্টেন্ট দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাবেন, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আর সেগুলো রিপ্লাই দিই। আর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।